পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নগরীর বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করতে থাকেন এইচএসসি পরীক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘন্টা বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে প্রশ্নের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরীক্ষার্থীরা। বলেন, প্রস্তুতি অনুযায়ী ভালোভাবে পরীক্ষা শেষ করতে পেরেছেন তারা। আমার তো ভালো হয়েছে। এখন মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, আনসার করার মতনই ছিল। আশা করি সবারই ভালো হবে। ওভারঅল স্ট্যান্ডার্ড ছিল, বাট এমসিকিউটা বেশি হার্ড করে ফেলছে আমার। প্রথম পরীক্ষা হিসেবে একটা প্রেশার ছিল, আর এমসিকিউ মডারেট আসছে এবং সিকিউ মডারেট আসছে। কনফিউজ ছিলাম, প্রথম পরীক্ষা ছিল, দেন কথাগুলো মনে হচ্ছিল একটু হার্ড। সন্তানদের প্রস্তুতি ভালো থাকায় ভালো ফলাফলের আশা প্রকাশ করেন অভিভাবকরা। একই সঙ্গে পরীক্ষায় সার্বিক ব্যবস্থাপনা নিয়েও তাদের কোনো অভিযোগ ছিল না। অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষাটা হচ্ছে এবং সুন্দরভাবে পরীক্ষাটা চলতেছে। কোনো নকলবাজি, ধাক্কাধাক্কি কোনো কিছু নাই এখানে। সন্তানকে নিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, আমি এটাই চাই। এটা তো সবসময় সব বাবা মাই সন্তানের উপর একটা আশাবাদী থাকে, তা আমিও আশাবাদী যে অবশ্যই কিছু ভালো করবে। আর ওরা তো সারা বছরই পড়ছে, আমাদের বাচ্চাগুলো অবশ্যই অনেক অনেক পরিশ্রম করছে এরা। আমি আশা করি ইনশাল্লাহ স্টুডেন্টরা নিজস্ব মেধা বিকাশের মাধ্যমে পরীক্ষাটা সম্পন্ন হবে। ভালো একটা আশা করতেছি, ভালো জায়গায় যাবে, দেশের জন্য কিছু করবে এই আশা করতেছি আমরা। পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ভিজিল্যান্স টিম কাজ করছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধেও নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। এছাড়া গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলেও জানান বোর্ড কর্মকর্তারা। আপনি বুঝবেন না এখানে পরীক্ষা হচ্ছে, এত নীরবতার মধ্যে স্টুডেন্টরা শুধু লিখছে। তো তাহলে এই যে একটা সুন্দর পরিবেশের জন্য সরকার এই ব্যবস্থাটা, সিসি ক্যামেরার কথা বলেছে এবং এটা আমাদের জাতির জন্য অনেক ভালো হয়েছে। এইবার প্রত্যেকটা কলেজ টেস্ট পরীক্ষার পর খুব স্ট্রিক্ট ছিল। যারা খুব খারাপ করেছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয় না, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আন্তঃবোর্ড ট্রান্সফারের কারণে চট্টগ্রাম বোর্ড থেকে অনেক শিক্ষার্থী ঢাকা বোর্ডে চলে গেছে। পরীক্ষার হলে সে তার মধ্যে কোনো অসুস্থ চিন্তা থাকবে না। সে জানবে যে পরীক্ষার হলে তাকে সে যা জানে সেটি তার খাতায় লিখে আসতে হবে, এই ধারণা তার মধ্যে তৈরি হবে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 283টি কলেজের 114টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 99,688 জন, যা গত বছরের তুলনায় 3,287 জন কম।